হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বছরের প্রথম বৃষ্টি বলে কথা, বাট বছরের প্রথম বৃষ্টিতে যে আমাদের অফিস থেকে ফিরতে যে কত অসুবিধাই না হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা অনেকক্ষণ বৃষ্টির জন্য ওয়েট করতে করতে তারপর অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়ে গেছিলো। তো তারপর একটাই আমরা উপায় বার করলাম যে টোটো করে ডিরেক্ট আমরা সেক্টর 5 মেট্রোতে পৌঁছে গেছিলাম। কারণ কিছু করার নেই, বৃষ্টি যখন পড়ছে আর বৃষ্টিতে তো ডিরেক্ট র্যাপিডো আর আমাদের উবের কিছুই বুক হচ্ছিল না। তো কোনো না কোনো কারণে তো আমাদের পৌঁছাতেই হবে স্টেশনে, তাই না? তো একটাই আমরা উপায় পেলাম যে ডিরেক্ট আমরা শিয়ালদা আমরা একমাত্র সেক্টর 5 মেট্রো থেকেই পৌঁছাতে পারবো। তো অধীর অপেক্ষা আমরা এখানে মেট্রোর জন্য ওয়েট করছি। তো তারপর দেখছি এখানে এতটা ভিড় যে তোমাদের কি বলবো, দেখে মনেই হচ্ছে না যে এটা এত রাত, মানে মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছিলো। আর যেই দরজাটা খুললো অমনি আমার বান্ধবীকে দেখো দৌড়ে গিয়ে সিট রাখার জন্য হুড়োপাটি করে ফেলেছে। এটা জাস্ট দেখার মতো ছিল। তো যাই হোক, ও আমার জন্য জায়গাটাই রেখেছিল। তো আমরা অনেকটাই মজা করেছিলাম একসাথে। তো একসাথেই আমরা মোটামুটি মেট্রোতে একসাথেই ছিলাম। কিন্তু ওর আর আমার বাড়ি যেহেতু অনেকটাই দূর, মানে ওর বাড়ি অন্যদিকে তো আমার বাড়ি অন্যদিকে। তো দেখো মেট্রোতে এত ভিড় হয়েছিল, বাট আমরা তো যাই হোক অনেক ভালো কপাল ছিল, তাই বসার জায়গা পেয়ে গেছিলাম। তো এই দেখো আমি শিয়ালদাতে নেমে গেছি, বাট ওরা কিন্তু শিয়ালদায় নামিনি, ওরা হচ্ছে স্প্ল্যানেড যাবে, কারণ ওদের বাড়িটা অন্যদিকে। তো শিয়ালদায় গিয়ে দেখছি আরও ভিড়, মানে এত ভিড় সমস্ত কাটিয়ে অ্যাট লাস্ট বাড়িতে আসতে হয়। মানে এটা প্রত্যেক দিনের জার্নি, কিছু করার নেই। যারা ডেলি প্যাসেঞ্জারি করে তারাই একমাত্র জানে এই কষ্টটা, কিছু করার নেই। আর ওই দিনকে তো আরও এক্সট্রিম পরিমাণে আর কি ভিড় ছিল, এতটা ভিড় ছিল যে কি বলবো। তো অ্যাট লাস্ট সব কিছু শেষ করে হচ্ছে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। তো এবার তো ট্রেনে ওঠার পালা। তো ট্রেনে ওঠার আগেও দেখছি এখানে মানে অনেকটা হেঁটে আসতে হয় আর কি মেট্রো থেকে নামার পর। তো অ্যাট লাস্ট আমি ট্রেনে উঠলাম। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই।